এক মুহূর্ত আগেও সবকিছু ছিল একদম স্বাভাবিক। নদীর বুক চিরে এগিয়ে চলেছিল বিশালাকার পণ্যবাহী জাহাজ। আর তারপরে যেন আচমকা বদলে গেল পরিস্থিতি। উত্তাল জলের ধাক্কায় টালমাটাল হয়ে গেল জাহাজের গতিপথ। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধেয়ে এলো নদীর তটের দিকে। পরের মুহূর্তেই বিকট শব্দে ধাক্কা। নদী বাঁধে আছড়ে পড়ল দানব আকারের বিদেশি জাহাজ। ধাক্কার অভিঘাতে কেঁপে উঠল গোটা এলাকাটা। জাহাজের সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে এত বড় একটা জাহাজ আচমকা নিয়ন্ত্রণ হারালো? আর একটু এদিক ওদিক হলেই কি ঘটতে পারতো আরো ভয়ঙ্কর বিপদ। ঘটনাটা বুধবার বেলা 10:30 নাগাদ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের নূরপুর ফেরিঘাটের কাছে ঘটেছে। নাওতাভূম নামে সিঙ্গাপুরের কন্টেনারবাহী জাহাজটা কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। সেই সময় নদীতে চলছিল অমাবস্যার ভরা কোটাল। ফুলে ফেপে ওঠা হুগলি নদীর প্রবল স্রোত আর উত্তাল জলের মধ্যে আচমকাই জাহাজটার মধ্যে গতিপথের সমস্যা হয়। মুহূর্তের মধ্যে বিশাল জাহাজটা নূরপুর ফেরিঘাটের পল্টনের পাশের নদী তটের দিকে এগিয়ে যায়। তারপরে নদী বাঁধে সজোরে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে জাহাজটা। সব থেকে ভয় ধরানো বিষয়, জাহাজটা যে জায়গায় ধাক্কা মারে তার পাশেই রয়েছে ব্যস্ত ফেরিঘাট। প্রতিদিন এই জলপথে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। নূরপুর থেকে কুকড়াহাটি, গেঁওখালি, গাদিয়ার মধ্যে লঞ্চ চলাচল করে নিয়মিত। ঘটনার সময় অবশ্য ঘাটে কোনো যাত্রীবাহী লঞ্চ না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। না হলে কয়েক সেকেন্ডের এই ধাক্কা ভয়াবহ একটা পরিণতি ডেকে আনতে পারত। তবে বিপদ পুরোপুরি কাটেনি। জাহাজের ধাক্কায় নদী বাঁধে ফের ফাটল দেখা দিয়েছে। যে বাঁধ নদীর প্রবল জলস্রোত থেকে জনবসতি এবং ঘাট এলাকাকে রক্ষা করে, সেই বাঁধেই এবার বড় জাহাজের ধাক্কার চিহ্ন। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ভরা কোটালের সময় নদীর জলস্তর আরো বাড়লে পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটা নিয়েও কিন্তু চিন্তা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জাহাজটার যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। তবে সেটাই যে একমাত্র কারণ তা এখনো নিশ্চিত নয়। জাহাজের নাবিকদের কোনো ভুল হয়েছিল কিনা, নদীর স্রোত এবং জলস্তরের কারণে নেভিগেশনে সমস্যা হয়েছিল কিনা, কিংবা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি কাজ করছিল কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। নদী তটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে নাওতাভূম। জাহাজটা ঠিক কি অবস্থানে ছিল, কিভাবে সেটা আচমকা নিয়ন্ত্রণ হারালো এবং দুর্ঘটনার সময় নদীপথের পরিস্থিতি কেমন ছিল, সমস্ত কিছু খতিয়ে দেখা শুরু হয়। উড়ে গেল, ফের যাচ্ছে নূরপুর জেটি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। অমাবস্যার ভরা কোটালের জেরে হুগলি নদীতে জলস্ফীতি দেখা দেয়। আর সেই জলস্ফীতির কারণেই কার্যত দিকভ্রষ্ট হয়ে একটি মালয়েশিয়াগামী কার্গো জাহাজ ধাক্কা মারে ডায়মন্ড হারবারের নূরপুর এলাকায় পল্টন জেটির পাশে নদীর চড়াতে। যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা বন্দর থেকে কন্টেনার নিয়ে ওই জাহাজটি এমভি নাওতাভূম নামের ওই জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। আর সেই মালয়েশিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় কার্যত দিকভ্রষ্ট হয়ে পড়ে জাহাজটি। স্থানীয়দের দাবি যে যেহেতু অমাবস্যার কোটাল চলছে এবং সেই কোটালের জেরে হুগলি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে, সেই জলস্ফীতির কারণেই কার্যত দিকভ্রষ্ট হয়ে পড়ে এই নাওতাভূম নামের জাহাজটি। কার্গো জাহাজটি এর আগেও বহুবার কলকাতা বন্দর থেকে জিনিসপত্র নিয়ে এই ধরনের কন্টেনার নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে গিয়েছে, কিন্তু এবারে দিকভ্রষ্ট হয়ে পড়ল জাহাজটি। আর দিকভ্রষ্ট হয়ে পড়েই জাহাজটি কার্যত হুগলি নদীর নূরপুর যে জেটিঘাট রয়েছে, পল্টন জেটিঘাট, তার পাশের নদীর চড়াতে কার্যত ধাক্কা মারে। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষজন। তার কারণ জাহাজের ধাক্কায় নদী বাঁধের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি
কলকাতা বন্দর থেকে মালপত্র নিয়ে যাচ্ছিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে এবং সেখানে যাওয়ার পথেই কার্যত এই বিপদ ঘটে। যদিও জাহাজের যে সমস্ত ক্রু মেম্বাররা রয়েছেন তারা সকলেই অক্ষত আছেন, কারো কোনো অসুবিধা হয়নি, সকলেই সুস্থ রয়েছেন, তেমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। বিষয়টি জানার পরে কোস্টগার্ডের কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছে, তারা জাহাজটিকে সেখান থেকে উদ্ধার করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানোর সমস্ত রকম ব্যবস্থা শুরু করে দিয়েছেন। এবং এই ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাদের দাবি এটি ইন্টারন্যাশনাল যে ওয়াটারওয়েজ আছে সেই যাত্রাপথ এবং এখান থেকে প্রত্যেক দিনই বহু জাহাজ যাতায়াত করে। এই হুগলি নদীর এই পথ ধরেই বহু জাহাজ বঙ্গোপসাগর হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে রওনা দেয় প্রত্যেক দিনই। তবে এদিন এই নূরপুর পল্টন জেটি ঘাটের কাছে এই মালয়েশিয়াগামী জাহাজটি, সিঙ্গাপুরগামী জাহাজটি কার্যত ধাক্কা মারে এই নদীর চড়াতে। কার্যত যেখানে পল্টন জেটি ঘাট রয়েছে এই নূরপুর এলাকায়, তার ঠিক পাশেই কার্যত জাহাজটি এসে ধাক্কা মারে। যদিও সেই সময় আশপাশে কোনো লঞ্চ ভুটভুটি এগুলো ছিল না, যার ফলে কোনো রকম বড়সড় বিপদ ঘটেনি। সেখানে যদি এই লঞ্চ, জাহাজ, ভুটভুটি বা অন্যান্য ট্রলার এগুলো যদি সেখানে নোঙর করা থাকতো, তাহলে এই জাহাজের ধাক্কায় যে জলস্ফীতি বা যে ঢেউয়ের সৃষ্টি হয়েছিল তাতে কিন্তু এই সমস্ত জলযানগুলি ক্ষতিগ্রস্ত হতে পারত, তেমনটাইভাবে মনে করা হচ্ছে। ফলে বড়সড় বিপদের হাত থেকে যে রক্ষা পেয়েছেন এলাকার অন্যান্য যে জলযান চালকরা, তেমনটা কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে এই জাহাজের যারা নাবিকরা রয়েছেন তারা সকলেই অক্ষত রয়েছেন, কোনো বড়সড় বিপদ বা দুর্ঘটনা ঘটেনি, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে সঠিক কী কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার বাসীদের দাবি, যেহেতু অমাবস্যার ভরা কোটাল রয়েছে এবং সেই ভরা কোটালের জেরে নদীতে যথেষ্ট পরিমাণে জলস্ফীতি দেখা দিয়েছে, সেই জলস্ফীতির কারণেই কার্যত জাহাজটি দিকভ্রষ্ট হয়ে পড়ে এবং সেই জাহাজটি এসে নূরপুর এই পল্টন যে জেটিঘাট রয়েছে সেই সংলগ্ন এলাকাতে এসে নদীর চড়াতে কার্যত ধাক্কা মারে। আর এর জেরে স্থানীয় নদীবাঁধের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনটাই মনে করা হচ্ছে। সেই নদীবাঁধও দ্রুত মেরামতি করা হচ্ছে সেচ দপ্তরের তরফ থেকে, যাতে কিনা বাঁধ ভেঙে এলাকা প্লাবিত না হয় সেদিকেও কিন্তু নজর রাখছেন প্রশাসনের কর্তারা এবং সেচ দপ্তরের কর্মীরা দ্রুত সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন। এলাকার মানুষজন উৎসুক হয়ে এই জাহাজটিকে দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছেন এই হুগলি নদীর পাড়ে নূরপুর এলাকাতে। তবে কোনো রকম বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জাহাজটার যান্ত্রিক গোলযোগ থেকেই এই বিপত্তি হয়ে থাকতে পারে, তবে সেটাই একমাত্র কারণ কিনা সেটা এখনো নিশ্চিত নয়। নাবিকদের কোনো ভুল হয়েছিল কিনা, উত্তাল জোয়ারের কারণে জাহাজের দিক নির্দেশে সমস্যা তৈরি হয়েছিল কিনা, কিংবা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি কাজ করছিল কিনা, সবটা খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত স্বস্তির খবর একটাই, বড়সড় প্রাণহানি ঘটেনি। কিন্তু এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হুগলি নদীর মতো ব্যস্ত জলপথে সামান্য ভুল কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। বিশাল বিদেশি জাহাজের ধাক্কায় নদী বাঁধ কেঁপে ওঠার সেই মুহূর্ত এখন ক্যামেরা বন্দী, আর সেই ভিডিওই মনে করিয়ে দিচ্ছে এবার নদীপথের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসে গেছে। দেখুন আরেকবার ভিডিওটা। এ বাবা, রাস্তা বাস্তা কারের পারে, এ বাবা পুরো ভেঙে দিয়েছে রে, সব ভেঙে দিল। যা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।